হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক ঘন্ট। এটা তো আমরা সবাই বাড়িতে বানিয়ে খাই। আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কি কি লাগবে দেখে নেওয়া যাক। দেখুন, আমি কাতলা মাছের মাথা নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আগে থেকে মাখালে না লবণটা ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য আমি আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে দেখুন অনেক রকমের সবজি। এটা হচ্ছে বরবটি, তারপরে আলু, আর নিয়েছি এটা হচ্ছে পটল আর পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদা করে সবজির সঙ্গে নিয়েছি ভাজার জন্য। আর পাতাটা আমি পরে দেব, পাতাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য পরে দেব। আর নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে আছে আদা রসুন বাটা 1.5 চামচ, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। সাদা তেলেই আমি রান্না করি, সেই জন্য সাদা তেল আমি দিলাম কড়াইয়ের মধ্যে। প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব। তেলটা আমার এবার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, না হলে না মাছের মাথা দিলে খুব জোরে জোরে ফেটে তেল গায়ে আসবে। হলুদটা দিলে একটু কম ফাটবে, সেই জন্য আমি হলুদই দিলাম গরম তেলের মধ্যে। এবার আমি চাপা দিয়ে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা এবার আমি ওই তেলের মধ্যে রান্না করব, আর এক্সট্রা আমি তেল দেব না। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, জিরেটা একটু ফোড়ন হয়ে গেলে মানে লাল লাল হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ, আধখানা পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেকটা আমি দিয়েছি। আর দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। অনেকটা সবজি তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু দিলাম বেশি করে। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুনটা একটু ভেজে নিলাম। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বেগুনটা দিলে ভালো হয়, আপনারা চাইলে বেগুনটা দেবেন, কিন্তু আমার কাছে বেগুনটা ছিল না, সেই জন্য আমি দিলাম না। যেগুলো আছে ওই সবজিগুলোই দিলেই খেতে ভালো লাগবে। এবার আমি সব সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি একটু ঢাকা দিলাম 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে অনেকটাই ভাজা ভাজা হয়েছে, কমও হয়ে গেছে সবজিগুলো। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি পুঁই শাকের পাতাগুলো আলাদা করে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দিচ্ছি।
কারণ একসঙ্গে দিলে না সবজিগুলো একটু ভাজার অসুবিধা হয়, তাহলে জল বেরিয়ে যাবে, সেই জন্য আমি পাতাগুলো পরেই দিচ্ছি। দেখুন একদম পুঁই শাকগুলো টাটকা, সবুজ সবুজ পাতা, দেখতে ভালো লাগে। আর পুঁই শাক ঘন্ট এমনি সবারই পছন্দ। পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, তাহলে পুঁই শাকের পাতাগুলো নরম হয়ে যাবে, নাড়তে আমার সুবিধা হবে। দেখুন অনেকটাই একদম কমে গেছে, কতই পাতা দেখছিলেন, সব পাতাগুলো একদম নরম হয়ে সবজির সঙ্গে মিশে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই সময় আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। একটু ভেঙে দেব মাছের মাথাটা, তাহলে তরকারির মধ্যে মাছের মাথার গন্ধটা ছড়িয়ে যাবে চারিদিকে। সবজিগুলো দিয়ে মাছের মাথাটা ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি আবারও ঢাকা দিয়ে দেব, এটা 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখুন আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক ঘন্ট রেডি হয়ে গেছে। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ, কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন। কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।